وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة
মালিক সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, ভাই এবং বাবাজিরা এবং পর্দার আড়াল থেকে আগত মা এবং খালারা, আজকে পবিত্র জুমার দিন কোরআন মাজিদ থেকে আপনাদের সম্মুখে সূরা আবাসা, সূরা নাম্বার 80, আয়াত নাম্বার 17, 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে আমার বক্তব্যের সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করব, যদি আমায় আল্লাহ তৌফিক দেন তো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আমার বক্তব্যে যাওয়ার আগে আপনাদেরকে কয়েকটি কথা বলি। তার মধ্যে প্রথম নাম্বার কথা হবে যে ভাই আমার, বাপজি আমার, ঘরের ভিতরে অনেক জায়গা ফাঁকা আছে। আপনারা যারা বাইরে বসে আছেন, আপনার ঘরের মধ্যে চলে আসেন। অনেক জায়গা আছে ফাঁকা, জায়গাটা তো আপনার, আপনি পেছনে বসে আছেন কেন? চলে আসুন। যারা বাইরে বসে আছেন, অনেক জায়গা আছে, বাইরে একটু নামাজ পড়বেন না, ঘরে জায়গা আছে, চলে আসুন। সামনে যে জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটা হলো আপনার। আজকে মানুষদেরকে বলবো কত, মানুষ এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বার করে দিচ্ছে সব জিনিস, প্রত্যেকটা জিনিস। আজকে ফরজ নামাজ পর মুক্তাদিরকে অনেক রকমের কথা বলা হয় যে ভাই বাপজি আপনারা এরকম ভাবে কি করুন, এইভাবে নামাজ পড়ুন, এইভাবে হাত তুলুন, এইভাবে সালাম দিন, এইভাবে যখন সালাম ফিরে যাবে কাতারে বসে থাকবেন। সমস্ত কথা বলার পরেও দেখা যাচ্ছে যখনকার বলা তখনই থেকে গেল, আবার যে রকম করে ওই রকম, কোনো পরিবর্তন হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না, কি কারণে? বলা হচ্ছে যে ডান পাকে খাড়া করে রেখে বুড়ো আঙ্গুল গেল, 5টা যে আঙ্গুল আছে পশ্চিম দিকে থাকবে, সামনের দিকে। বলা মাত্র জোহরে বলা হলো, আসরতে দেখা যাচ্ছে যে ডান পাকে বলেছে বাম পা তলে আর বাম পা খাড়া আছে। কেমন উল্টা ভাবতে, বুদ্ধি শুদ্ধি নাই না, কি ব্যাপারটা বুঝতে পারি? একটু তো বুদ্ধি করা দরকার। ইমাম সাহেব তো জোহরে বললো যে ডান পাটা খাড়া থাকবে, বাম পাটা কি পাছার তল দিয়ে ভিতরে থাকবে, আর ডান পাটা বাম পা তলে করবে। কি ব্যাপার মানুষ, প্রত্যেকটা জিনিস এরকমই। বলা হচ্ছে যে সালাম ফিরে আপনার যতক্ষণ পর্যন্ত এই ফরজ নামাজে বসে থাকবেন, আপনার কি হবে? নেকি পাবেন। যেমনি কি ইমাম সাহেব সালাম ফিরে দিচ্ছে, কেউ হাত থুতু করে জানালাতে ছাপ দিতে চলে যাচ্ছে, কেউ চটি মিলে বাড়ি চলে যাচ্ছে, কেউ পেছনে বসে যাচ্ছে, কে ঘাড় ছাট পেচ্ছে, কে কি পেচ্ছে, মানে যার যেরকম ইচ্ছে মন যেটা যাচ্ছে সেটাই করছে। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, প্রথম নাম্বার কথা আপনাদেরকে যে পেছনে কেউ আগেকার জায়গা ফাঁকা থেকে পেছনে কেউ সালাত আদায় করবেন না, নামাজ পড়বেন না। ফাঁকা জায়গাটা তো আপনার, যে জায়গাটা ফাঁকা ওটা আপনার জায়গা। তাহলে পরের জায়গাতে আপনি নামাজ পড়ে কি হবে? যেটা আপনার জায়গা ফাঁকা আছে সেটা আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। আর দ্বিতীয় নাম্বার কথা যেটা বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবী হলো আমাদের আসল ঠিকানা নয়। আজকে আমি একটা বিষয় ধরেছি আপনাদের সম্মুখে, সে বিষয় নিয়ে বলবো, কিন্তু তার আগে গুছিয়ে কয়েকটি কথা বলে নিই, তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে মূল বিষয় কি বলছে, কি বলতে চাচ্ছে। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, একটু বুঝুন। এই পৃথিবী তো কয়েকদিনের, এই পৃথিবী ছেড়ে আমরা সকলেই অন্ধকার কবরে চলে যাব, মাটির ঘরে চলে যাব, যেই জায়গাতে আপনাকে আমাকে সকলকে একা রেখে চলে আসা হবে, কেউ সঙ্গে সাথে পাবে না। আজকে পৃথিবীতে মানুষেরা কি করছে? সরকার বলে দিয়েছে যে তোমার কি করো,
সরকার বলেছে কি তাও জানি না, মানুষের দৌড়াদৌড়ি করছে কম্পিউটারে যে কি করে বংশ তালিকা বের কর। জানে তোকে কি এ ভারত থেকে না তাড়তে পারে, ভারত থেকে তোকে যেন অন্য জায়গাতে বিতাড়িত না করতে পারে। আজকে মানুষ মুসলমান বড় বেঈমান মানুষ, আজকে হতভাগা মানুষ। আজকে সরকার বললো কি গিয়ে বললো না বললো দেখা দরকার নাই, কম্পিউটারে গিয়ে এই মাটিতে যেন আমরা থাকতে পারি, বেঁচে যেন থাকতে পারি, আমরা কি করি কোন পদ্মাদুর নাম লিখে দিয়েছি, তারপরে দাদু, তারপরে আব্বা, তারপরে কে, সমস্ত কাগজ নিয়ে আজকে মানুষরা কি করছে, দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। আজকে 12টা 1টা 2টে 3টে 4টে অবধি দোকান খোলা থাকছে, কম্পিউটারের দোকান। তারা বলছে অনলাইনে আমাদের কাজ চলছে বংশ তালিকা বের করা মানুষের। আজকে দেখুন ভাইরা আমার, বাপি আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আজকে দুনিয়াকে যত আমরা বেশি প্রাধান্য দিয়েছি তত বেশি আমরা প্রাধান্য আমরা কি করেছি, আমরা কঠিন যে কিয়ামত আছে, কবর আছে, হাসরের ময়দান আছে, সেই কঠিন কিয়ামতের দিন প্রথম যে প্রশ্নটা করা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে বান্দা তুমি পৃথিবীতে নামাজ পড়েছো, সালাত আদায় করেছো, এটা আমরা কেউ নিয়ে মাথা ব্যথা আজ পর্যন্ত হয়েছে? কারো হয়েছে? কারো হয়নি। আর আজকে মুসলমান হতভাগা বেঈমান মুসলমান আজকে পৃথিবীতে তারা থাকার জন্য, বাঁচার জন্য তারা কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। আজকে তারা পৃথিবীতে বেঁচে থাকবো, আজকে পৃথিবীতে বাঁচার কোন গ্যারান্টি আছে? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনেরা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি আমার উম্মত তারা কি করবে, তারা যদি তাদের মনে তামান্না থাকে, তাহলে তাদেরকে কোনো ব্যক্তি যদি শহীদ করে যায়, তাহলে সেই ব্যক্তি, সেই বান্দা, সেই আমার উম্মত তারা কি হবে, তারা শহীদ মর্যাদা পাবে, তারা জান্নাত পেয়ে যাবে। আজকে আমাদের আল্লাহর ভয় আছে? আজকে আমাদের আল্লাহর ভয় নাই, আজকে আমাদের কবরের ভয় নাই, আজকে আমাদের দিল থেকে কিয়ামত চলে গেছে, আজকে আমাদের দিল থেকে জাহান্নাম চলে গেছে, আমাদের দিল থেকে আজকে জান্নাত চলে গেছে। একটা হাদিস শোনাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা, এবার বলে দিই। আজকে যে বিষয়টা আপনাদের সম্মুখে ধরেছি, কবর সম্পর্কে কিছু কথা বলব। কবর সম্পর্কে একটা হাদিস বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জামানায় একজন সাহাবী, তিনি খুব বিখ্যাত সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করতেন, তিনি যখন কবরের আশপাশ দিয়ে চলাফেরা করতেন, হাঁটতেন, চলতেন, তখন এমন অঝোর নয়নে কান্না করতেন। তিনার দাড়ি ছিল, সেই দাড়িগুলো কান্নার চোটে অঝোর নয়নে কাঁদতেন, সে দাড়ি দিয়ে টপ টপ করে চোখের পানিগুলি তিনি সেই দাড়িগুলো ভিজে মাটিতে পানি, চোখের পানি টপ টপ করে পড়তেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, উসমান তুমি কাঁদছো কেন, এইরকম ভাবে ভিড়ে কাঁদছো কেন, কিসের কারণে কাঁদছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন শুধু এই কথাটা আপনারা শুনুন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিশ্বনবী বলেছেন যে কঠিন কবর এমন একটা জায়গা, সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কঠিন জাহান্নামের কথা শুনে এত পরিমাণে কোনোদিন কাঁদনি, তুমি জান্নাতের নিয়ামতের কথা শুনে তুমি এত কাঁদনি, কঠিন কিয়ামতের কথা শুনে তুমি এত কাঁদনি, তুমি কঠিন হাসরের ময়দানের কথা শুনে তুমি কাঁদনি। এ উসমান, আজ তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন, তুমি
বলছেন যে বিশ্ব নবী বলেছেন কবর হলো যে প্রথম মঞ্জিল, প্রথম জায়গা পৃথিবীতে। যে মানুষটা, যে ছেলেটা, যে মেয়েটা কবরের জায়গাতে পাস করে যাবে, যে কবরের মঞ্জিলে পাস করে যাবে, যে কবরে পাস করে উত্তীর্ণ হবে, সে সব জায়গাতে পাস করে যাবে, আর কোথাও বাঁচবে না। সে কিয়ামতের দিনে পাস করে যাবে, ফুলসিরাতে পার হয়ে যাবে, সে জাহান্নাম পার করে জান্নাতে প্রবেশ করবে। উসমান বলছে এই কারণে আমি কাঁদছি যে কবর হলো যে কিয়ামতের কঠিন দিনের চাইতে কবর হলো বড় খাতার নাগে জায়গা, বড় কঠিন জায়গা। এর জন্য আমি যখন কবরের কাছ দিয়ে যেতাম আমি এত পরিমাণে কাঁদতাম, আর এত পরিমাণে অন্য কোনো কথা শুনে আমি উসমানের কান্না আসতো না। তাহলে ভাইরা আমার, বাপজি আমার, আজকে কি আমাদের দিলে কবরের ভয় আছে? আজকে কবরের ভয় নাই। মায়ের আপনারা কি বলছে যে আর দুনিয়া আমরা থাকতে পাবো না, এবার শেষ। শোনা যাচ্ছে পাড়া গ্রামে ভাবছে এবার ধরে নিয়ে কি যে করবে। মানে কবরের চাইতে, জাহান্নামের চাইতে, জান্নাতের চাইতে সব চাইতে বেশি ভয় কি পৃথিবীটা বাঁচিয়ে রাখবে না, মারা দেবে। তাহলে আল্লাহর যদি আমাদের প্রকৃত ভয় থাকে, এসব জিনিস মুসলমানকে ভয় লাগবে? মুসলমানকে কোনো ভয় লাগবে না। আর মুসলমান যদি বড় বেঈমান, মুশরিক, দাগাবাজ হয়ে যায়, তারা খ্রিস্টানদের মতো যদি হয়ে যায়, তাহলে তাদের ভয় লাগবে। আর যদি তারা প্রকৃত মুসলমান হয়ে থাকে তাহলে তাদের কোনো কি হবে না, ভয় থাকবে না। তাহলে সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরকে দেখে কত ভয় করতেন। আজকে দুনিয়ার মানুষ আমরা কবরকে দেখে ভয় করি না। আজকে কবরকে দেখে মানুষ যদি ভয় করত, কবরে বসে, গুরুস্থানে বসে মানুষ আজকে বসে বসে তাস খেলতে পারতো। আজকে মুসলমান বড় বেঈমান মানুষ আজকে গুরুস্থানে বসে বসে মদ পান করছে। আজকে মুসলমান বড় বেঈমান মানুষ আজকে গুরুস্থানে বসে বসে তারা গাঁজা পান করছে। মনে মনে ভাবছেন যে বলছে কই দেখে নিতে বলবে, ভাবছে না আপনি শুধু দেখেছেন। আল্লাহর কি যে কারিশমা! এই যটা জিনিস বললাম সমস্ত নিজের দুই চোখে দেখেছি। মদ খাতে দেখেছেন? হ্যাঁ দেখেছি। গুরুস্থানে বসে জুয়া খেলতে দেখেছেন? হ্যাঁ দেখেছি। তাহলে আজকে যদি তাদের আল্লাহর ভয় থাকতো তাহলে এই সমস্ত খারাপ কাজগুলি তারা যে জায়গাতে থেকে সাহাবীরা অঝর নয়নে কাঁদতেন, আর আজকে আমরা সেই জায়গাতে অন্যায় কাবিরা গুনার মতো গুনাহ করেছি। সেই জায়গাতে বসে মদ পান করা, জুয়া খেলা, উলামাগণ বলেছেন এগুলো কাবিরা গুনার মধ্যে পতিত হয়ে আছে। আরো একটু আপনাদেরকে আগিয়ে নিয়ে যায় তাহলে বুঝতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বিশ্বনবী যখন আমার ঘরে থাকতেন তিনি উঠে রাত্রে কোনোদিন মনে হতো আমি মনে মনে ভাবতাম তিনার যে আরো অনেক বিবি ছিল, রাত্রে উঠে আমি মনে মনে ভাবতাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বয়স কম, তিনি ভাবতেন আরো যে অনেক বাড়িতে আরো তার স্ত্রী আছে তাদের কাছে হয়তো আমার স্বামী বিশ্ব নবী চলে যাবে। এই কথা ভাবতে ভাবতে তিনি একদিন রাত্রে ফলো করলেন যে বিশ্ব নবী রাত্রিতে উঠে মুখ ধুয়ে ওযু করে সুন্দর করে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর পেছনে পেছনে যেতে লাগলেন। একদিন হঠাৎ করে যেতে যেতে তিনি বিশ্ব নবীকে দেখলেন যে অনেক দূর ফাঁকা জায়গা পার হয়ে যেতে যেতে উহুদের ময়দানে বিশ্ব নবী
হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন সেই উহুদের ময়দানে যেই জায়গাতে 70 জন শহীদ পড়ে আছে, দাফন করা হয়েছে, সেই জায়গাতে বিশ্বনবী রাত্রি বেলাতে সাদা চাদর গায়ে দিয়ে আয়েশা বলছেন আমি নিজে দুই চোখে দেখলাম আমার হাবিবকে সেই জায়গাতে রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কবরের সামনে দোয়া করতে করতে ফজর পর্যন্ত রাতে অতিবাহিত করে ফেললেন। এটা কি কবর জিয়ারত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করা কি এটা সুন্নাত? আজকে দেখুন, আজকে আপনার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আজকে তারা পৃথিবীতে বেঁচে নাই। আজকে অনেক দিন হয়ে গেল, কতদিন হয়ে গেল কবরে রেখে এসেছে। আজকে আপনার সে আব্বা মার কথা মনে পড়ে না, আজকে দাদা দাদি নানা নানির কথা মনে পড়ে না। আজকে বিশ্বনবী কবর জিয়ারত করেছেন, আমাদেরকেও কবর জিয়ারত করতে হবে। এই রকম করে বিশ্বনবী বারকুল বাকিতে যেই জায়গাতে আরো অনেকগুলি সাহাবীদেরকে 12,000 শহীদিরা শুয়ে আছে, সেই জায়গাতে বিশ্বনবী কবর জিয়ারত করতে যেতেন। আমাদেরকেও সে বিশ্বনবীর মতো তাদের মা ভাই বোন আত্মীয় স্বজন তারা কবরে চলে গেছে, আজকে আমাদেরকেও কবর জিয়ারত করতে হবে। যাদের বাবা মা আত্মীয় স্বজন সে অন্ধকার কবরে চলে গেছে, আপনি কি আপনার আব্বা মা আজকে কত বছর হয়ে গেল মরা, আজকে আপনার মনে আছে যে আব্বা মা আজকে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে? আজকে 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, আজকে আপনার কবর পর্যন্ত আপনি চিনেন না, ভুলে গেছেন যে কোথায় মাটি দিয়েছেন, আপনি কোনোদিন দেখাও করতে যাননি। আজকে মুসলমান বড় বেঈমান, আজকে পৃথিবী ছেড়ে আমাদেরকে পৃথিবীর ধোঁকা, আমরা ধোঁকাতে পড়ে আছি। আজকে যদি আমাদের আল্লাহ বলে ভয় থাকতো, আজকে যদি আমাদের কবরের ভয় থাকতো, তাহলে আমরা কি হতাম? আজকে আমরা ঠিক লাইনে থেকে যেতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো যে কথাগুলি বলেছেন যে আমার উম্মতের দল, এবার চলুন আল্লাহ তাআলা সূরা আবাসার আয়াতগুলি তেলাওয়াত করেছেন, সে 5টি আয়াতকে আপনাদের সম্মুখে বলে আজকে বক্তব্য শেষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুতিলাল ইনসানু মা আকবারা, মানুষ ধ্বংস সে কতই না কৃতজ্ঞ, কতই না বুদ্ধিমান, কতই না কৃতজ্ঞ মানুষ। আজকে সেই বুদ্ধিমান মানুষ তারা ধ্বংস প্রাপ্ত মানুষ। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মিন আইসাইন খালাকাহু, তিনি তাকে কোন বস্তু থেকে বানিয়েছে, কোন জিনিস থেকে সৃষ্টি করেছেন। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে কেমন ভাবে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে কেমন ভাবে বানিয়েছি, আমি তোমাদেরকে 2 জন মানুষের মাধ্যমে বানিয়েছি। মিন আইসাইন খালাকাহু, আমি তোমাদের কেমন ভাবে সৃষ্টি করেছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু, আমি তোমার পাপের মাধ্যম দিয়ে আমি কোন পৃথিবীতে সোনার রাস্তা দিয়ে, হীরামণি মুক্তার রাস্তা দিয়ে তোমাদেরকে পৃথিবীর মানুষ নিয়ে আসিনি, এমন রাস্তা দিয়ে তোমাদেরকে পৃথিবীতে এনেছি। সেই রাস্তার নাম হলো পেশাবের রাস্তা দিয়ে। আমি 2 বার আল্লাহ বলছে তোমাদেরকে বের করেছি, একবার তোমার আব্বার পেশাবের রাস্তা দিয়ে বের করেছি, আর 2 নাম্বার এবং তোমার মায়ের পেশাবের রাস্তা দিয়ে বের করেছি। তখন তুমি একটা সুন্দর মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছো। এগুলো কে বলছে? এগুলো আল্লাহ তাআলা বলছেন, এগুলো কারো কথা নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, তারপর তিনি তার পথকে
আজকে পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমাদেরকে কেমন ভাবে পৃথিবীতে নিয়ে এলাম, যখন মায়ের পেটে তোমাদেরকে আস্তে আস্তে বড় করলাম। আমি মারিয়ামুর রাস্তাটা যখন তোমরা পেশাবের রাস্তা দিয়ে তোমরা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, আমি মাকে এমন করে দিলাম মা সে কষ্ট বুঝতে পারবে না, মা জানতে পারবে না, বুঝতে পারবে না। তার রাস্তাটা আমি এমন ক্লিয়ার করে দিয়েছি পৃথিবীর কেউ বুঝতে পারবে না। আজকে দেখুন, আজকে মানুষেরা কি করে, আজকে মানুষেদের সময় আছে সন্তান হওয়ার, ডাক্তারকে বলছে হ্যালো সময় হয়ে গেছে, তো মানে সময় না হওয়ার আগে মানে চিন্তা করছে যদি মরে যায় আমার বিবিটা, এত সুন্দর বিবিকে ভালোবাসি। তো কি আপনি আল্লাহর চাইতে কি বেশি ভালোবাসেন? আল্লাহ তো নিজে যে তৈরি করেছেন তার চাইতে ভালোবাসেন। আপনি শুধু কাকে ভালোবাসেন? আপনার শুধু বিবিকে শুধু মোহরানা দেওয়ার কারণে ভালোবাসেন। আর আল্লাহ তাআলা আজকে পৃথিবীতে দেখুন, আজকে মানুষ শুধু বলে যে যদি আমার বিবিটা মারা যায়। আজকে কি হয়েছে, বৈজ্ঞানিকের যুগ, আজকে ইন্টারনেটের যুগ, মানুষ বলে আমার বিবি যদি মারা যায় মরতে দিব না। ডাক্তার বলছে সিজার করতে হবে, পেট কাটতে হবে, চাকু দিয়ে কাঁচি দিয়ে পেট কেটে দিয়ে তোমার বিবি সন্তান বের করে দিল। আপনাদের গ্রামে এরকম খবর আছে কি যে আপনার বাড়ির ছাগলকে কোনোদিন সিজার করেছেন, কুত্তাকে সিজার করেছেন, আপনার বিবির মাত্র সন্তান একটা হয়। আর আল্লাহ বলছেন আমি পুকুরের দিকে দেখো, ছাগলের দিকে দেখো, গরুর দিকে দেখো, এভাবে অনেক প্রাণীর দিকে তাকিয়ে দেখো। মানুষ, তোমার তো মানুষ লাগে, সহযোগিতা লাগে। আজকে বিলাইয়ের কুত্তার শুকুরে তাদের সহযোগিতা মাত্র লাগে না, একটা দুইটা চারটে ছটা তাদের সন্তান হয়। এটা আল্লাহ তাআলার নিয়ামত। আজকে মানুষ বড় বেঈমান, আল্লাহকে ভয় করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কবরকে মানে না, কিয়ামতকে মানে না। তারা যদি এগুলি সমস্ত মেনে নিত তাহলে তাদের নরমাল ডেলিভারি হতো। কে বলছে এটা? আমি বলছি আমার কথা নাই, এটা আল্লাহ তাআলার কথা। কোরআন মাজিদ খুলে দেখে নেবেন, সূরা আবাসা 17 নম্বর আয়াত থেকে আপনি পড়বেন, তাহলে ধারাবাহিকভাবে আপনি বুঝতে পারবেন। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, সুম্মা আমাতাহু আকবারা। কিভাবে ঘড়িতে 12টা 20 বাজছে, ঘড়ি টাইম ফেল করে দিয়েছে। আজকে তো বক্তব্য অনেক কিছু চলতো, তাহলে আচ্ছা আর 10-15 মিনিট যাবে, টাইম ফেল করছে ঘড়ি, প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেছে। তো শেষ করে দেবো, আর একটা আয়াত মাত্র বলবো, তারপরে আজকের বক্তব্য কি শেষ। কেউ কথা বলবেন না। আল্লাহ তাআলা বলছেন সুম্মা আমাতাহু ফাকবারা, তার মৃত্যু পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে এত সুন্দর করে বানানোর পর আমি আল্লাহ তোমাদের মৃত্যু দিব, আমি আল্লাহ তোমাদের মরণ দিব। মরণের পর আমি তোমাদেরকে কবরে শোয়াবো। এ কবরে শোয়ার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। তোমরা কেউ যদি বলো আমি কবরে যাব না, আমার অনেক বড় বংশ আছে, আমার অনেক মানুষ আছে, আমার ফ্যামিলিতে অনেকগুলো শক্তিমান মানুষ আছে, এরকম বলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ নাই। আল্লাহ বলছে আমি মানুষরে তোদেরকে মৃত্যু ঘটাবো, তোদেরকে মারবো, মারার পরে আমি তোদেরকে কবরে শোয়াবো, কবরে শোয়াবো। আজকে পৃথিবীতে আমরা যদি তাকালে দেখতে পাবো, আজকে দেখুন পৃথিবীতে আজকে আপনার ভাই 500টা মার্ডার করার পর সে আজকে অন্ধকার কবরে চলে গেছে, অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে কারো ডাকাত 1000টা মার্ডার করার পর সে অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে আপনি প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করার পরেও আপনার ভাই কবরে চলে গেছে। তাহলে পৃথিবীতে
কেউ বাঁচতে আসেনি। আপনি চোর ডাকাত লম্পট হলেও আপনাকে কবরে যেতে হবে। আপনি প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করলেও আপনাকে কবরে যেতে হবে। তাহলে আমরা পৃথিবীতে যতগুলো মানুষ এসেছি একদিন আমাদেরকে মরতে হবে। আল্লাহ বলছে মরার পরে সুম্মা আমাতাহু ফাকবারা, তোদের মরণ ঘটাবো, মরার পরে তোদেরকে আমি কবরে শোয়াবো। তাহলে আল্লাহ তাআলা আমাদের কি মৃত্যু দিবেন এবং মৃত্যুর পরে কি আমাদেরকে কবরে যেতে হবে। আর একটা খুব দামি কথা বলে আজকের বক্তব্য শেষ। দেখুন অনেক জায়গাতে কি লেখা থাকে, গুরুস্থানে কবরস্থানের সামনে পিচ বোর্ড বানা থাকে, বোর্ড থাকে, মানুষকে ভয় দেখানোর জন্য থাকে। কি লেখা থাকে সেই জায়গাতে, মানে যে মানুষগুলো কবরে চলে গেছে, কবরে শুয়ে আছে মাটির তলায়, তাদেরকে উদ্দেশ্য করে 3টি কথা লেখা হয়। এই 3টি কথা শুনে আজকে আপনারা বাড়ি চলে যাবেন। সেই বোর্ডে লেখা আছে, পৃথিবীর মানুষকে লক্ষ্য করে যারা অন্ধকার কবরে চলে গেছে তারা বলছে, হে পথিক, যারা তোমরা রাস্তা দিয়ে চলাফেরা করছো, যারা তোমরা যাচ্ছ, চলছো, ফিরছো, হাঁটছো, আমাদের জন্য একটু দোয়া করে যাও। হে পথিক, এ রাস্তার সামনেওয়ালা মানুষ, আমাদের জন্য, আমরা যারা কবরে আছি আমাদের জন্য একটু থামো, তোমরা একটু দাঁড়াও, একটু দোয়া করে যাও, কবর জিয়ারত করে যাও। আর 2 নাম্বার কথা হলো যে পৃথিবীর মানুষরে, আজকে তোমরা যেই জায়গাতে আছো, কবরের মানুষকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলা হয়েছে। সে কবরের মানুষ বলছে, পৃথিবীর মানুষরে, আজকে তোমরা যেই জায়গাতে আছো গতকাল আমরা সেই জায়গাতে ছিলাম। আর 3য় নাম্বার কথা হলো, আর তোমরা যে দুনিয়াতে বসবাস করছো, আমরা আগামী গতকাল সেই জায়গাতে আমরা ছিলাম। আর সেই জায়গাতে থাকার কারণে তোমরা পৃথিবীতে যেই রকম চলছো ফিরছো, আমরা এই রকম পৃথিবী করেছিলাম। আর আজকে আমরা যেই জায়গাতে এসেছি, আগামী কাল তোমরা আসবে কবরে। আর বেশি কিছু বলবো না। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে এই কবর নামক ভয়ানক জিনিস থেকে আমাদেরকে সকলকে বেশি বেশি তওবা করার আমাদের তৌফিক দাও। সকলে বলে আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে সেই কবরকে বেশি বেশি লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে যেন আমরা আল্লাহকে ভয় করে, কিয়ামতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে জীবন যাপন করতে পারি। তাই সকলে বলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।